আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি দেখাবো অ্যান্ড্রয়েড স্টুডিওর যে লেটেস্ট ভার্সন রয়েছে জিরাফ ভার্সন, এই ভার্সনটি আপনারা কিভাবে কমপ্লিটলি ইনস্টল করতে পারবেন। কারণ আমরা জানি অ্যান্ড্রয়েড স্টুডিও একটা বিশাল হ্যাচাল ইনস্টল করা। এটা ইনস্টল যদি প্রপারলি আপনি ইনস্টল না করতে পারেন তাহলে আপনি যখন প্রজেক্ট করতে যাবেন তখন বিভিন্ন সমস্যায় পড়তে হয়। তো চলুন আর কথা নয়, আমরা আজকের ভিডিওতে দেখব যে কিভাবে এটা ইনস্টল করব। তো সর্বপ্রথমে আমরা চলে যাব আমাদের পিসিতে থাকা যে কোনো ব্রাউজার, যে ব্রাউজারে রয়েছে। তো আমার কাছে ক্রোম ব্রাউজার রয়েছে, আমি ক্রোম ব্রাউজারে চলে যাব। ক্রোম ব্রাউজারে চলে যাওয়ার পরে আমি লিখব অ্যান্ড্রয়েড। দেখুন এই যে অ্যান্ড্রয়েড লেখার পরে চলে আসছে অ্যান্ড্রয়েড স্টুডিও। এই অ্যান্ড্রয়েড স্টুডিওতে যাওয়ার পরে দেখতে পারবেন যে developer.android.com নামে একটি ওয়েবসাইট রয়েছে। এটা অ্যান্ড্রয়েড স্টুডিওর নিজস্ব ওয়েবসাইট। আমরা এই যে ডাউনলোড নাও এটার উপরে ক্লিক করে দিব। তাদের ওয়েবসাইটে আমরা চলে যাব। এইখানে আপনি একটু নিচে স্ক্রল করলে দেখতে পারবেন যে এটা কততম ভার্সন। যদি আপনার পিসি 64 বিট, 64 বিট, এখানে বিট আছে, ম্যাক আছে। যদি আপনার ম্যাক পিসি হয় তাহলে এই ম্যাক ডাউনলোড করবেন, আর যদি আপনার লিনিয়াস হয় তাহলে লিনিয়াস ডাউনলোড করবেন। তো আমার পিসি যেহেতু উইন্ডোজ, সেক্ষেত্রে আমি এই উইন্ডোজ 64 বিটটা ডাউনলোড করে নিব। তো আমি এই সবার উপরে যে ডাউনলোড অ্যান্ড্রয়েড স্টুডিও জিরাফ ভার্সন, আমি এখান থেকে এটা ডাউনলোড করব। তো আপনারা দেখতে পাচ্ছেন এইখানে লিখবো, এখানে ওরা একটা অপশন দিচ্ছে, আমি লিখবো আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি, যে আপনি এই টার্মস গুলা পড়ছেন কিনা এটা। এই টার্মস গুলা পড়ে যদি আপনি রাজি থাকেন তাহলে এখানে ওকে প্রেস করে দিবেন। টিক চিহ্ন দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোডটা এনেবল হয়ে গেছে। তারপর আমরা ডাউনলোডের উপরে একটা ক্লিক করে দিব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ডাউনলোড শুরু হয়ে গেছে। তো আমরা একটু অপেক্ষা করব ডাউনলোডটা হওয়া পর্যন্ত। তো এই হচ্ছে আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিও ডাউনলোড কমপ্লিট। তো আমরা চলে যাব আমাদের ডাউনলোড থেকে চলে যাব প্রোগ্রামে। এই যে প্রোগ্রামের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন যে ডাউনলোড হয়ে গিয়েছে। তারপরে আমরা এটার লেফট সাইডে একটা ক্লিক করব, এটার উপরে একটা ক্লিক করে আমরা একটা লেফট সাইডে ক্লিক করব। লেফট সাইডে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন যে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর, অথবা আপনারা ডাবল ক্লিক করে করতে পারেন। তো এই রান অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটর উপরে আমি একটা ক্লিক করে দিব। তো ক্লিক করে দেওয়ার পরে একটু সময় দিবেন। পরবর্তীতে দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু অ্যান্ড্রয়েড স্টুডিও একটা ইন্টারফেস এসেছে, আমরা এখান থেকে নেক্সট করে দিব। নেক্সট করে দেওয়ার পরে যদি এই ভার্চুয়াল ডিভাইস টিক্স না থাকে তাহলে আপনারা এটা টিক্স দিয়ে নেবেন। ভার্চুয়াল ডিভাইস হচ্ছে আপনি অ্যান্ড্রয়েড প্রজেক্টটা কমপ্লিট করার পরে যে দেখবেন কি ধরনের হয়েছে সেটার জন্য। তো আমরা নেক্সট বাটনে ক্লিক করে দিলাম। এখানে হচ্ছে আপনি এই প্রজেক্টটা কোথায় সেভ করে রাখবেন। আমরা বাই ডিফল্ট যেটা আছে এটাই থাক, আমরা সিডাইপি রাখবো। আপনি চাইলে এখানে ক্লিক করে আপনার যে ব্রাউজার ফোল্ডার আপনি রাখতে চান সেটা আপনি চেঞ্জ করে দিতে পারেন। আমার বাই ডিফল্ট যেটা আছে আমি এটাই রাখবো। তারপরে নেক্সট বাটনে ক্লিক করে দিব। তারপরে দেখতে পাচ্ছেন এখানে কিছু ইনস্ট্রাকশন দিয়েছে। তো এখানে হচ্ছে ডু নট ক্রিয়েট শর্টকাট। আপনি যদি এই অ্যান্ড্রয়েড স্টুডিওটা যদি এই ডিসপ্লেতে যদি করতেন, মানে এটার আইকনটা যে রাখতে না চান তাহলে আপনি এখানে দিবেন। তো আমি যেহেতু রাখবো তো আমি তারপরে ইনস্টলে ক্লিক করে দিব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ইনস্টল হচ্ছে। আমরা একটু সময় দিব, এটা আপনার নেটের উপরে ডিপেন্ড করবে। তবে অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টলের সময় অবশ্যই আপনার পিসি যেন বন্ধ না হয়ে যায় সেই দিকে একটু লক্ষ্য রাখতে হবে। তো যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ইনস্টল কমপ্লিট হয়ে গেছে। আমরা এখন নেক্সট বাটনে ক্লিক করে দিব। তো এটা স্টার্ট অ্যান্ড্রয়েড স্টুডিও, আমরা ফিনিশ দিলে স্টার্ট অ্যান্ড্রয়েড স্টুডিও আমাদের কনফিগার হবে। কনফিগার হতেই একটু সময় লাগে। তো আমরা এখান থেকে ফিনিশ বাটনে একটু চাপ দিয়ে দিব। তবে কনফিগার হতে আপনার অনেক সময় লাগবে, যেই পর্যন্ত একদম এই যে আপনারা দেখতে পাচ্ছেন কমপ্লিট। এখন আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওটা রান হচ্ছে। তো কনফিগার হতে আসলে অনেক সময় লাগে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই কনফিগার শুরু হয়েছে। এটা হইতে আপনার অনেক সময় নিতে পারে।
তো আপনারা এটাকে কখনোই এটা প্রপারলি কমপ্লিট না হওয়ার আগ পর্যন্ত আপনারা কিন্তু এটা রিমুভ করবেন না। হ্যাঁ, তো ভিডিওটি এই পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিওতে দেখা হবে নতুন কিছু নিয়ে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।